আমরা হ্যালো, এখন নমস্কার এসেছি সবাইকে। একটা আশা করছি ব্রিজে। কোনটা আপনারা সবাই ধবলগিরি, খুব কোনটা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে আপনারা দেখলেন যে আমরা জমসন থেকে বেরিয়ে পড়েছি আমরা পোখরার এসেছি জন্য। এখন একটা এবার পোখরার ওয়াটারফল। আস্তে আস্তে যেটুকুনি সিনারি ছিল সেগুলো আমরা এখন যাবো দেখছি। বেরিয়ে। আর মাঝখানে এই ব্রিজটাতে আমাদের দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল, আমরা হাঁটার এখন খুব ইচ্ছা ছিল। এসেছি একটা তো সবাই ব্রিজে। খুব এখানে একটা ব্রিজ আছে, রিলসও এই যে বানিয়েছে এই এই ব্রিজটাতে। ব্রিজটা। আর চারদিকের ভিউ হচ্ছে এই যে এটা। একদিকে কোনটা ধবলগিরি, কোনটা নীলগিরি বুঝতে পারছি না। এইটা একদিকে বলছে ধবলগিরি আর একদিকে নীলগিরি রেঞ্জ। ওখানে আমার মেয়ে, ওর বাবা সব ফটোশুট করছে। আর এখানে আমি, খুব ভালো লাগছে। এইদিকে পুরো বরফ, এর পেছনে দেখেন, দেখেন পুরো বরফ। ভয় করছে। এই যে খুব ভালো লাগছে। আমার পিসির একটা রিলস করে দিলাম, আমার মেয়ের রিলস করে দিলাম, মেয়ে আমার রিলস করে দিল। রিলস করার জন্য এটা একদম খুব আদর্শ জায়গা। আমি আসবো না, আমার ভয় করছে। এইখানে এসো ডাকছে, কিন্তু আমার না ভয় করছে। চলুন যাই। ভয় করবে না কেন? এই যে অনেক খুব নিচে, এটা দেখেন পিছু নিচ থেকে পুরো জল বইছে। যেখানে এই ব্রিজটা ছিল আমরা ড্রাইভার সাহেবকে বলে এখানে দাঁড়ালাম। আর এই ব্রিজটা পার করে আমরা ওই পারে যাব। ড্রাইভার সাহেব ওই পারে এসেছে গাড়ি নিয়ে। তো আমি তো ভাবলাম একটুখানি রিলস করেই আবার চলে যাব, কিন্তু পুরোটাই হাঁটতে হবে। আর বেশ ভয় করছিল আমার ব্রিজটাতে। আর ব্রিজটা খুব দুলছিল, খুব আওয়াজ করছিল, তাই জন্য খুব ভয় করছিল। কিন্তু ভয়ের তেমন কিছু ছিল না, খুব শক্তপোক্ত ব্রিজটা। তাহলে চলুন, এই ব্রিজটাও ঘোরা হয়ে গেল। এই ব্রিজটাতে আমরা অনেক রকম রিলস করেছি, আপনারা শর্টসে দেখেছেন হয়তো, আমি শর্ট শেয়ার করেছিলাম। চলুন তাহলে এখান থেকে এবার আমরা বেরোই। আর এইখানে বিশাল বড় বড় পাইন ট্রি রয়েছে। এত বড় বড় পাইন ট্রি, চারিদিকে শুধু পাইন এখানে ভরেছিল। আর আমরা এই যে পাইন তুলে আবার দেখালাম মেয়েকে। মেয়ে কোনোদিনও এরকম এই সত্যিকারের পাইন দেখিনি। মেয়ে আবার বলছিল তুলে নিতে, কিন্তু খুব কাদা ছিল বলে আমি কোথায় রাখবো এখন, তাই আমি আর নিলাম না। চলুন তাহলে এখান থেকে বেরোনো যাক। এইবার যাব আমরা আবার, অনেকটা আমাদের যাওয়া আছে। মাঝখানে একটা ফলস আছে, সেখানে দাঁড় করাবে ড্রাইভার সাহেব। সেটা এখন বেশ দূর। আর এখানে ভীষণ ঠান্ডা, চারিদিকে মানে বরফে ঢাকা পাহাড় আপনারা দেখলেনই। আর বইছে নিচ থেকে ওই কালীগণ্ডকী নদী। চলুন তাহলে এখান থেকে এবার বেরোনো যাক। ব্যাস আমরা বেরিয়ে পড়েছি। আর এইখানে দেখেন চারিদিকে এগুলো পুরো ইয়াক। আমি জীবনে প্রথমবার সামনের থেকে ইয়াক দেখলাম। নিচে মানে চড়তে বেরিয়েছে, যেমন আমাদের এখানে গরু চড়ে, এখানে সেরকম ইয়াক চড়ে। তাই এই প্রথম জীবনে দেখলাম ইয়াক। আর চারিদিকটা তো দেখতেই পারছেন, অপূর্ব সুন্দর। মানে পুরো একটা পেন্টিং, পুরো একটা, কি বলবো, মানে যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে যে একটা পেন্টিংয়ে দাঁড়িয়ে রয়েছি, সামনে একটা পেন্টিং এঁকে রেখেছে কেউ। এতই সুন্দর, এতই সুন্দর, কি বলবো। আর কাঠমান্ডু তো সুন্দর ছিল, কাঠমান্ডুর থেকে বেশি সুন্দর ছিল মানে পোখরার থেকে আবার বেশি সুন্দর ছিল জমশন। তাহলে চলুন।
আমরা এসেছি এখন একটা ফলে, ফলের নাম পরে বলবো, জানি না কি ফলে। এই ফল কা নাম क्या है? আচ্ছা গাইডকে জিজ্ঞেস করে বলবো। এই দেখ পুরো ফল, রূপসে, রূপসে ওয়াটারফল। এই যে আমরা এসেছি এখানে, ছবি টবি তুলবো এখন। চলুন তাহলে যাই। এদিকে চলে যাও, আয় ওইদিকে দাঁড়া না। দে সোয়েটারটা দে। এখন আমাদের পুরো ফটোশুট চলছে, আস্তে, ব্যাস ব্যাস ব্যাস। আর যেমন কি আপনারা শুনলেন যে আমরা রূপসে ফল পৌঁছে গেছি। রূপসে ফলটা খুবই সুন্দর, এখানে অনেকেই এসছে দাঁড়িয়ে দেখছে রূপসে ফল। এখানে আমরা অনেক রকম ফটো ক্লিক করেছি, সেটা আমি অ্যাটাচ করে দেবো, বা যদি অ্যাটাচ নাও করতে পারি আমি সেইগুলো পোস্ট করে দেবো ওয়াইটি পোস্টে। এদিকে চলে যাও, আয় ওইদিকে দাঁড়া না। দে সোয়েটারটা দে। হ্যাঁ তুলেছি। রিভারা এখন আমাদের পুরো ফটোশুট চলছে, আস্তে, ব্যাস ব্যাস ব্যাস। এটা একটা নকল ইয়াক, সেটাতে ছবি তুলবে পিসি, তাই উঠছে। চলুন পিসিকে ছবি তুলে দিই। চলুন এবার এখান থেকে যাবো বেরিয়ে। ছবিগুলো আমি পোস্ট করে দেবো, ছবিগুলো আমি দিয়ে দেবো। চলুন হয়ে গেল আমাদের ঘোরা। আমরা বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আর ফোন তো একটাই, ভিডিও খুব একটা করতে পারিনি কারণ সবাই ওই নকল ইয়াকটায় বসে ছবি তুললাম আমরা, যেটা আমি ওয়াইটি পোস্টে দেওয়ার চেষ্টা করব বা এখানে অ্যাটাচ করে দেবো। আর এই যে আমার মেয়ে, আমার পিসি, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব।
এখনও অনেকটা রাস্তা, বেশিক্ষণ এখানে থাকলেও হবে না, কেন আমাদের 2টোর মধ্যে বেরোতে হবে, মানে 2টোর মধ্যে ঢুকতে হবে পোখরা। ওখান থেকে আমাদের আবার বিকেলে অন্যরকম প্ল্যান আছে। আমরা খুব কম সময়ের জন্য এসেছি, মাত্র 4 থেকে 5 দিনের জন্য এসেছি, তাই আমাদের যতটা পারবো আমরা সব জায়গা, বেশিরভাগ জায়গা কভার যাও করার হাঁটো চেষ্টা তুমি। করব। আমার বাবার বলছে আমারও একটা তোলো, ওরই তো তুলছি। চলুন। হুম ঠিক আছে, চলুন এবার যাই আবার সেই পাহাড়ির মাঝখান থেকে রেঞ্জ দিয়ে। जैसे सुबह 6 बजे तक करो तो कोई बात नहीं, प्रॉब्लम नहीं है। लाइट नहीं है इसमें, लाइट लाइट तो डालना पड़ेगा, लाइट तो मशीन में है। রূপসে ফল থেকে আমরা অনেকক্ষণই বেরিয়ে গেছি, टू আর टेन है। অর্ধেক রাস্তায় এসে এবার এইখানে আমরা ভেসে আছি। 10 প্রায় নম্বর 48 লাখ 20-25 কি মিনিট গাড়ি হবে है। আমরা দাঁড়িয়ে রয়েছি। আসলে এখানে একটা थोड़ा सा वो পাহাড় लाख ভেঙে खोलो। পড়েছে ছোটো মতো, हाँ। তাই সেটা পরিষ্কার হচ্ছে। আর সবাই গেছে, আমার পিসে আমার বর গেছে, সবাই মিলে, মানে আর যত পেছনে অনেক লাইন রয়েছে, পিছনে লাইন আছে, সামনে লাইন আছে, কেউ আর পার হতে পারছে না। ড্রাইভার সাহেব এটা আমাদের বলেছিলেন যে এরকম হয়, এটা খুব হয়, বৃষ্টিতে তো খুবই হয়, এখন একটু কম হয়, কিন্তু দেখলাম এইবারেও হয়েছে। ওই যে সবাই দেখতে পাচ্ছেন, যতটা পারছি জুম করে দেখাচ্ছি, সবাই মিলে লেগে পড়েছে পরিষ্কার করতে। দেখি কতক্ষণ কি লাগে। এই ওদেরকে সরে যেতে বল, শুনে উল্টে যাবে। চলে এসো। কিছুটা পরিষ্কার করা গেছে, সবাই মিলে কিছুটা পরিষ্কার করলো। বড় বড় পাথর পড়েছিল, সবাই মিলে সরালো। মানে পেছনে আমাদের যারা লাইন ছিল, ড্রাইভার সবাই যারা বেড়াতে এসেছিল, আমরা সবার ফ্যামিলি মিলে অনেকগুলো পাথর আমরা সরালাম। আর এবার আমরা যাচ্ছি, দেখছেন তো, মানে খুবই সরু রাস্তা হয়ে গেছে। আমরা এখন নেমেছি একটা খাবারের জন্য, নাস্তা করব, ব্রেকফাস্ট এখানে করব। এখানে এখন নেমেছি, হোটেলের নাম হচ্ছে ঠাকুরি হোটেল রেস্টুরেন্ট। সবাই বসছে ভেতরে, আমি বাইরে ভিডিও করতে এলাম। পাহাড় ছেড়ে আমরা অনেকটা এগিয়ে এসেছি, ওই শ্বেত পাহাড়গুলো, ধলগিরি, নীলগিরি সব ছেড়ে সুন্দর সুন্দর জায়গার মাঝখান থেকে আমরা চলে এসেছি। এখানে এখন শুধু এই এরকম রেঞ্জগুলো রয়েছে। এখানে আমরা একটু ফ্রেশ হব, নাস্তা করব। চলুন তাহলে যাওয়া যাক। যেখানেই না থামছি না, সেখানে মনে হচ্ছে গাড়িতে আর উঠি না, গাড়িতে উঠতে আর ভালো লাগছে না, বসতে। অনেকটা জার্নি, মানে একটা শহর থেকে আরেকটা শহর আসার জন্য 7-8 ঘন্টা লেগে যাচ্ছে। কালকে একটু ঘুমিয়েছি, ভালোই ঘুম হয়েছে। কানের অব্দি করো না। ঠান্ডাটা কম আছে। আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে, চলুন তাহলে এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে, খিদেও পেয়েছে। আর আমার এই সকালবেলা এই তেলের জিনিস খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বেড়াতে এলে তো অনেক রকম
স্যাক্রিফাইস করতেই হয়। এই যে আমার মেয়ে বসে পড়েছে, আমাদের খাবার এবার আসবে, নাস্তা। আর এই যে আমাদের নাস্তা চলে এসছে, লুচি, ছোলার তরকারি আর একটা কী তরকারি। চলুন, আর একটা রকম আচারও আছে। আচার এখানে একরকম, শুধু এখানে মূলোর আচার, আর কিছুই না। এখানে মূলোর আচার, এটা মানে আলু বরবটি একটা তরকারি করেছে। আজকে সকালের নাস্তা আমাদের এটাই। চলুন তাহলে তাড়াতাড়ি করে নাস্তা সেরে আবার বেরোতে হবে। চলুন, আর এই যে আমাদের কালুকে আমরা যেখানেই যাচ্ছি আমাদের এক কটা একটা বিস্কুট বন্ধু খাইয়ে হয়ে এবার যাচ্ছে। আমরা এখানে বেরিয়ে কুকুরগুলো যাবো। এত কিউট, এত বুশি, মানে দেখলে মনে হয় নিয়ে চলে যাই বাড়ি। মনে কি আনন্দ করে খাচ্ছে। খেয়ে দিয়ে নিয়ে আমাদের জার্নি আবার শুরু হলো। তাহলে এবার দেখা হচ্ছে পোখরায়। আমরা হয়তো আর 2-4 ঘন্টায় পোখরা পৌঁছে যাব। পোখরাও আমাদের হোটেল বুক করা আছে। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, শর্টস হোক বা ব্লগ, এত ভালোবাসা দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন, আজকের মতো একটুকুনি। তাহলে টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। দেখা যাচ্ছে